রেড অ্যালার্টের ব্যাপারে আমার কাছে আপডেটেড তথ্য নাই। মাননীয় আইন উপদেষ্টা জানিয়েছেন ইন্টারপোল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য জানতে চাওয়া হয়েছিল। এ বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে কোনো দেশ থেকে সন্দেহভাজন অপরাধীর তথ্য দিয়ে সংশ্লিষ্ট দেশটি ইন্টারপোলে আবেদন করে রেড নোটিশ জারি করতে পারে। রেড নোটিশ ইন্টারপোলের আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার সমতুল্য। আরেকটি প্রশ্ন ছিল, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে 4টি ইনস্ট্রুমেন্ট রিভিউ করা হবে, এটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আওতাভুক্ত। এর আগে আমরা জানিয়েছি যে কোনো মন্ত্রণালয় যদি কোনো চুক্তি পর্যালোচনা করতে চায় তবে তারাই প্রাথমিকভাবে উদ্যোগ গ্রহণ করবে। এসব ইনস্ট্রুমেন্ট পর্যালোচনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত জানতে চাওয়া হলে মন্ত্রণালয় মতামত দিবে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে সীমান্তে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়ে থাকে, যেটা আমাদের ক্ষেত্রেও ঘটছে। যখন এই সীমান্ত সমস্যা হবে, সীমান্ত ব্যবস্থাপনার যে রেগুলার মেকানিজম আছে, এই রেগুলার মেকানিজমের মধ্যে দিয়ে আমরা বিষয়গুলো অ্যাড্রেস করার চেষ্টা করছি এবং করব। বাকি যেটা বললেন প্রজাতন্ত্র দিবসে উপস্থিত হওয়া সংক্রান্ত, আপনারা সবসময় দেখে আসছেন যে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা এবং আমরা সবসময় বলে আসছি যে বাংলাদেশ সব দেশের সাথে সুসম্পর্ক আশা করে এবং প্রত্যাশা করে, এবং এখানে উপস্থিতি এটাকে আলাদাভাবে দেখার কোনো কারণ আমি দেখছি না। যে কোনো দেশের প্রজাতন্ত্র দিবস বলেন বা জাতীয় দিবস বলেন, সেইখানে সবসময় একজন প্রধান অতিথি থাকে, উচ্চ পর্যায়ের প্রতিনিধি থাকে। এটা স্বাভাবিক একটা ঘটনা। সেই ঘটনার ধারাবাহিকতায় এখানেও আপনারা প্রধান অতিথিকে উপস্থিত থাকতে দেখেছেন এবং সেখানে আরও অনেকে উপস্থিত ছিলেন। তো আমরা সবসময় মনে করি যে বাংলাদেশ সবার সাথে সুসম্পর্ক প্রত্যাশা করে এবং বাংলাদেশের কার্যক্রম সেভাবেই পরিচালিত হয়। উর্মি আপা যেটা বললেন, কিছুটা উত্তর পেয়েছেন। আমি সেই অংশটা সাপ্লিমেন্ট করছি যে এটা ঠিক, আমরা যে অল্টারনেটিভগুলো বের করার চেষ্টা করছি সেটা সবসময় কনভেনিয়েন্ট না, কিন্তু অল্টারনেটিভ বের করাটাও তো জরুরি। যখন একটা জিনিস একজনের জন্য কাজ করছে না, তখন তাকে আরেকটা সমাধান দেয়া বা আরেকটা সমাধানের রাস্তা খুলে দেওয়াটা জরুরি। পররাষ্ট্র মন্ত্রণালয় সেই কাজটা করার চেষ্টা করছে এবং যতগুলো এভিনিউ ওপেন করা সম্ভব পররাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা করে যাচ্ছে সেই জিনিসগুলা ওপেন করার, যতক্ষণ পর্যন্ত বিষয়টা আরও সহজ না হচ্ছে।